ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করব না তাই কি হয়? আসসালামু আলাইকুম, দিস ইজ শাদ, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই দেখি আমার গিন্নি আমার জন্য লাচ্চা ও গরম গরম লুচি তৈরি করে রেখেছে। এগুলো এবার একটু খেয়ে নেব। গরম গরম লুচি ও লাচ্চা খেতে কার না ভালো লাগে বলুন? তাই আমিও চটপট করে খেতে শুরু করলাম। ঈদের দিনে লুচি ও লাচ্চা খেতে এত ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না। নামাজ পড়তে যাওয়ার আগে এই মিষ্টি মুখ করে যাওয়াটা আমাদের জন্য সবারই উত্তম। তাই যতটুকু পারি তৃপ্তি সহকারে খাওয়ার চেষ্টা করছি। যথেষ্ট ভালো লাগছে। লুচিটা খুব স্বাদ হয়েছে। তাড়াতাড়ি খাওয়া শেষ করে এবার বাইক নিয়ে রওনা দেব ঈদগাহের মাঠে। আমাদের বাড়ি থেকে ঈদগাহ মাঠটা খুব বেশি একটা দূরে নয়, 2 কিলোর মতন রাস্তা। তো আমি যথারীতি বের হয়ে গেলাম ঈদগাহের উদ্দেশ্যে। এবার ঈদগাহে পৌঁছানোর পর আমার সঙ্গে আমার দাদা শ্বশুর তিনি এসেছেন। আমরা একসাথে নামাজ আদায় করব। জায়নামাজটা বিছিয়ে নিলাম। ঈদগাহে দেখছি খুব একটা বেশি মুসল্লি এখনও উপস্থিত হননি। আস্তে আস্তে গোটা ঈদগাহ মাঠটা ভরে যাবে। আসলে এখানে প্রতিবারই আমি নামাজ আদায় করি। এই জায়গাটা অনেক শান্তিময় একটা জায়গা। এখানে নামাজ পড়লে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। আসলে এই ঈদগাহ মাঠটার চারিদিকে অনেক গাছপালা আছে। এই গাছপালার কারণেই এখানে খুব একটা ঠান্ডা পরিবেশ বিরাজ করে, যার কারণে নামাজ পড়তে মুসল্লিদের কোনো কষ্টই হয় না। তো নামাজ শেষ করার পর গেটে একটু দাঁড়িয়ে মুসল্লিদের দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে কীরকম মুসল্লি হয়েছিল। বেশ ভালোই মুসল্লি হয়েছিল। গতবারের তুলনায় এবার একটু বেশি হয়েছিল। তো আমার দাদা শ্বশুরও বের হয়ে গেছেন। তো এখন আমরা দুজনে বাসার দিকে রওনা দেব। প্রতিবার আমি আর আমার দাদা দুজনে মিলেই এই ঈদগাহে নামাজ পড়তে আসি। তো এখন আমরা ওয়েট করছি এই মুসল্লিদের যাওয়ার জন্য, কারণ আমরা যেই রাস্তাতে যাব রাস্তাটা অনেক সরু। তো দেখতে দেখতে সমস্ত মুসল্লিরা চলে গেল, আমরাও চলে আসলাম বাসায়। আমার ভিডিওটা এই পর্যন্তই আজকে। আপনারা সবাই ভালো থাকবেন আর সবাইকে জানাই আবারও ঈদ মোবারক।